লং আনসার টাইপের লং আনসার টাইপের কত কোশ্চেন নাম্বার 24। ঠিক আছে, 24টা কি বলছে যে আমার দেওয়া আছে সেটা হচ্ছে লগ অফ বেসে এক্স তারপরে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তারপরে কত লগ অফ বেসে এক্স ওয়াই, আর একটা দেওয়া আছে লগ অফ কত বেসে এক্স জেড এইটা। তারপরে কি দেওয়া আছে লগ অফ ওয়াই বেসে ওয়াই এক্স ওয়াই জেড। তারপরে দেওয়া আছে 1, আর দেওয়া আছে লগ অফ ওয়াই বেসে ওয়াই জেড। আর তারপরটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে লগ অফ জেড এক্স ওয়াই বেসে জেড এক্স ওয়াই জেড। তারপরে দেওয়া আছে লগ অফ জেড বেসে ওয়াই 1। তাহলে অ্যাকচুয়ালি এটা সমান 0 দেখাতে হবে। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করছি এখানে, সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি লেট লেট কত, সেটা হচ্ছে যে লগ অফ এক্স ওয়াই জেড বেসে ই আছে, ই বেসে এক্স ওয়াই জেড, ই বেসে এক্স ওয়াই জেড, এটা মানে ই। লগ অফ ই বেসে এক্স, এটা মানে ই। আর লগ অফ ই বেসে সব ই তে ট্রান্সফার করবো। ঠিক আছে, ওয়াই এটা মানে সি, আর লগ অফ ই বেসে জেড এটা সমান ই। এই কোটা আমি ধরে নিচ্ছি। এরপর দেখ, লক্ষ্য কর এবার যেটা দেওয়া আছে মানে এই কোয়ান্টিটিটা এলএইচএস বলে যে কোয়ান্টিটিটা আছে, এই কোয়ান্টিটিটাকে আমি কিরকম করে লিখছি একটু লক্ষ্য কর বড় করে। এইটাকে আমরা ভেঙে ভেঙে লিখছি, মানে লগ অফ বেসে এক্স আছে তো, তাহলে অ্যাকচুয়ালি আমরা একটা ফর্মুলা এখানে ইউজ, হ্যাঁ বল বল কি বলছিস বল। সবকটাকে আমি কি বললাম, বেস গুলোতে আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা আমি এই পাশে সাইডে লিখছি। একটা ফর্মুলা, ঠিক আছে, একটা ফর্মুলা একটা আমি লিখছি লগ অফ বেসে এক্স ওয়াই। এটা মানে অ্যাকচুয়ালি কি হয় জানিস, সেটা হচ্ছে লগ ওয়াই বেসে ই, আর একটা হচ্ছে লগ বেসে ই এক্স, মানে অ্যাকচুয়ালি লগ ওয়াই বাই লগ এক্স এরকম ধরনের হয়ে যায়। তাহলে এখানে কি আছে লগ অফ এক্স ওয়াই জেড বেসে এক্স আছে তো, তাহলে এটাকে কি করব লগ অফ এক্স ওয়াই জেড বাই লগ এক্স। অ্যাকচুয়ালি বেসে ইটা আমি দিচ্ছি না, অ্যাকচুয়ালি মানে কিছু না থাকা মানে এটা ই ধরে নেওয়া হয়। ঠিক আছে, তারপরেটা কি করব, কি আছে লগ ওয়াই বেসে এক্স আছে তো, তাই জন্য একটা বেসে এক্স দিয়ে আমি বেসে এক্সটা এরকম লগ এক্স দিয়ে ভাগ করে দিই। তারপরটা কি হবে লগ জেড বাই লগ এক্স, এটা হবে। শুধুমাত্র এই ফর্মুলাটা জানলেই কিন্তু আমার হয়ে যাবে, এই ফর্মুলাটা জানলেই কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর পরেরটা কি হবে, নিশ্চয়ই হবে লগ অফ এক্স ওয়াই জেড বাই কত লগ এক্স, সরি লগ ওয়াই। তারপরে কত হবে লগ অফ এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড। ঠিক আছে, লগ অফ এক্স ওয়াই জেড। আর তারপরটা কত হবে লগ অফ জেড বাই লগ অফ ওয়াই। তারপরটা সিমিলারলি একই রকম লগ অফ এক্স ওয়াই জেড বাই লগ জেড। তারপরটা কত হবে লগ অফ ওয়াই বাই লগ অফ জেড। তারপরটা কত হবে লগ অফ এক্স ওয়াই জেড বাই লগ অফ এক্স ওয়াই জেড। এটা ঠিক। এবার দেখ এইটা আমার যেটা দাঁড়ালো। ঠিক আছে, এবার আমরা কি করছি দেখ, সেটা হচ্ছে যে আমরা এই প্রথম রোটা থেকে সম্পূর্ণভাবে এটাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, লগ অফ এক্স ওয়াই জেডটাকে কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, লগ অফ এক্স ওয়াই জেডটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি লগ অফ এক্স ওয়াই জেড মানে আমি ধরেছি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা এরকম ধরনের দাঁড়াচ্ছে, আমি আগে সেটা লিখে নিই। দাঁড়াচ্ছে এটা এ বাই বি, তারপরটা কত দাঁড়াচ্ছে লগ ওয়াই, লগ ওয়াই মানে কত হচ্ছে সি, সি বাই বি। আর তারপরটা লগ তার ডি বাই বি, এটা দাঁড়াচ্ছে। তারপরটা কত, আচ্ছা এখানে লগ অফ এক্স ওয়াই জেড এগুলোকে একই, যেমন ওয়ান আছে ওয়ানই রাখ, ঠিক আছে, এটা ওয়ান আছে ওয়ানই রাখ, চেঞ্জ করে লাভ নেই। তারপরটা কথা হচ্ছে এ বাই সি, তারপরটা হচ্ছে ওয়ান, আর তারপরটা হচ্ছে
ডি বাই সি, তারপরটা কত হচ্ছে এ বাই ডি, তারপরটা কত হচ্ছে লগ ওয়াই মানে কত ধরেছি সেটা হচ্ছে সি, সি বাই ডি, আর তারপর হচ্ছে 1। দেখ আমরা কি করছি, প্রথম রোটা থেকে 1/b কমন নিয়ে নিচ্ছি, 1/b বাইরে বার করে নিচ্ছি, তাহলে 1/b বাইরে বার করলি, তাহলে প্রথম রোটা দাঁড়াচ্ছে কত এ সি ডি। আচ্ছা তারপর রো থেকে 1/c টা কমন নিচ্ছি, তাহলে 1/c বাইরে বেরিয়ে এলো, তাহলে কি হচ্ছে এ, তারপরটা কত হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর থেকে যদি ডিটা কমন নিস 1/d টা, তাহলে এ সি ডি। দেখ দেখিনি এবার কেমন হলো, সবকটা রো আমার সমান এলো, ঠিক আছে, সবকটা এসিডি এসিডি এসিডি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে ডেফিনেটলি এগুলো জিরো হয়ে যাবে, তাহলে 1/bcd ইন্টু জিরো মানে কত হচ্ছে জিরো। এইটা আমার ফাইনালি অ্যান্সারটা আসছে, দ্যাটস ইট। 25 লং অ্যান্সার টাইপের কত হচ্ছে 25। 25 এ কি বলেছে সেটা হচ্ছে দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে পাশাপাশি, এটা হচ্ছে এ প্লাস আইবি, তারপরে দেওয়া আছে সি প্লাস আইডি, আর তারপর একটা মাইনাস সি প্লাস আইডি, আর তারপর একটা দেওয়া আছে এ মাইনাস আইডি। এটা একটা ডিটারমিনেন্ট দুই অর্ডারের, আর এইটা একটা ডিটারমিনেন্ট, তারপরে এটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা, আর একটা দেওয়া আছে গামা মাইনাস আই ডেল্টা, তারপরে দেওয়া আছে মাইনাস গামা মাইনাস আই ডেল্টা, আর তারপরে দেওয়া আছে আলফা প্লাস আই বিটা, এরকম দেওয়া আছে। আমরা ডিটারমিনেন্টের রো মানে আমরা কি জানি, সেটা হচ্ছে যে রো বাই রো গুণ হয়, ঠিক আছে, রো বাই রো গুণ হওয়া মানে কি, ফার্স্ট রো এর এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের, আর এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের গুণ করে যোগ করবো, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ করা মানে কি হবে, মানে অ্যাকচুয়ালি এরকম ধরনের এ প্লাস আই বি ইন্টু আলফা মাইনাস আই বিটা প্লাস সি প্লাস আই বি, সি প্লাস আই বি ইন্টু গামা মাইনাস আই ডেল্টা। এটা হলো, ঠিক আছে, এটা হলো প্রথম এলিমেন্ট। তারপরটা কি হবে, এইটার সাথে এইটার গুণ হবে, তার মানে সেটাকে কেমন লিখবো, সেটা হচ্ছে যে এ প্লাস আই বি মাইনাস গামা মাইনাস আই ডেল্টা, এটা ডি নয় এটা ডেল্টা, ঠিক আছে, আর তার সাথে প্লাস এটার সঙ্গে এটা হলো, তো এবার এই সি প্লাস আইডির সঙ্গে আলফা প্লাস আইবিটা, সি প্লাস আইডি তার সাথে কি হবে আলফা প্লাস আইবিটা গুণ হবে, তারপরটা কি হবে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তার মানে কি হবে মাইনাস সি প্লাস আইডি, তার সাথে কত হবে আলফা মাইনাস আই, প্লাস এ মাইনাস আইবি, এটার সঙ্গে এটার গুণ, হ্যাঁ সরি এটার সঙ্গে এইটার গুণ, ঠিক আছে, এটার সঙ্গে প্রথমে এটার গুণ সি মাইনাস সি প্লাস আইডি, আর আলফা মাইনাস আইবিটা, আর এটার সঙ্গে এইটার গুণ এ মাইনাস আইবিটা আইবি, তারপরে কত হবে গামা মাইনাস আই ডেল্টা, এটা হলো, তার সাথে হবে কত, সেটা হচ্ছে এটার সঙ্গে এটার মানে কত হবে মাইনাস সি প্লাস আইডি, তার সাথে গুণ হবে কোনটার এইটার মানে কত হবে মাইনাস গামা মাইনাস আই ডেল্টা প্লাস তারপরে কত হবে এইটার সঙ্গে এটার মানে কত হবে এ মাইনাস আই বি, তারপরে হবে কত আলফা প্লাস আই বিটা, এটার গুণ হবে। এবার তুই ডিটারমিনেন্টটাকে এরকম, এবার তুই গুণটাকে কি করতে হবে, গুণগুলোকে লিখতে হবে, গুণগুলোকে লেখাটাই হচ্ছে আসল গল্প, গুণগুলোকে লিখতে হবে, গুণগুলোকে লিখলে কেমন হবে, প্রথমে দেখ এইটার সঙ্গে এটা যদি গুণ করা হয়, প্রথমে এটা গুণটা করে দেখি আমি কত আসছে, আচ্ছা থাক কত আসছে দেখা যাবে, এটা গুণটা আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে এ প্লাস আইবি আর আলফা মাইনাস আইবিটা, আর একটা দেওয়া আছে সি প্লাস আইডি আর গামা মাইনাস আই ডেল্টা, এটা গুণ হবে, এই গুণটা কেমন হবে এর সঙ্গে আলফা, এ আলফা, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস আই স্কোয়ার মানে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে কত হবে বি বিটা হলো, তার সঙ্গে আইটা প্লাস আই ইন্টু এটার সঙ্গে এটা গুণ, তার মানে কত হবে বি আলফা, আর এটার সঙ্গে ফার্স্ট এটা গুণ, তার মানে এটা মাইনাস এ বিটা, ঠিক আছে, প্লাস হলো,
এবার এটার সঙ্গে এটা গুণ করো। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? সি গামা প্লাস ডি ডেল্টা, ই ডেল্টা হলো প্লাস আই কমন নিয়ে কত হচ্ছে? ডি গামা, ডি গামা সরি, ই গামা, ডি গামা আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ডেল্টা সি। এবার দুটো রিয়েল পার্টকে একসাথে করে নে। মানে এই রিয়েল পার্টটা, এই রিয়েল পার্টটা একসাথে করে নে। তাহলে কত হবে? সেটা হচ্ছে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা প্লাস ই ডেল্টা, এটা রিয়েল পার্ট, প্লাস ইমাজিনারি পার্টটা কত হবে? এগুলো সব যোগ, ইমাজিনারি পার্ট মানে এইটা আর এটার যোগ। তার মানে কত হবে? বি আলফা মাইনাস এ বিটা প্লাস বি গামা মাইনাস ডেল্টা সি। ঠিক আছে? এবার ওরা বলেছে, কোশ্চেনে বলেছে যে এইটাকেই লেখা যাবে আমার এ ক্যাপিটাল এ প্লাস আই ক্যাপিটাল বি। তাহলে প্রথম এলিমেন্টটা, তাহলে এইটা আমার হচ্ছে ক্যাপিটাল এ আর এইটা হচ্ছে আমার ক্যাপিটাল বি। তাহলে এটা হলো ক্যাপিটাল এ। তাহলে দেয়ারফর এখান থেকে আমি যদি লিখি ভালো করে, তাহলে দেয়ারফর ক্যাপিটাল এ মানে হচ্ছে কোনটা? এইটা, মানে এ আলফা প্লাস বি বিটা তারপরে কত? প্লাস সি গামা প্লাস ডি ডেল্টা। আর ক্যাপিটাল বি মানে কত হবে? এইটা, বি আলফা মাইনাস এ বিটা প্লাস ডি গামা মাইনাস ডেল্টা সি। আবার সিমিলারলি তুই তাহলে এটা প্রথম এইটার গুণ হলো, তারপর আবার এইটার গুণ করতে হবে। ঠিক আছে? একই রকম ভাবে গুণটা করবি। তারপরে সেটা এখানে লিখবি কিরকম ধরনের, সেটা বইয়েতে বলা আছে। এটা হচ্ছে সি মাইনাস আই ডি এরকম লিখতে। এখানটা দাঁড়াবে মাইনাস সি মাইনাস আই ডি এরকম দাঁড়াবে। আর এটা হবে আবার এ প্লাস আই বি এরকম ধরনের দাঁড়াবে। ঠিক আছে? তুই একটা কাজ করে দেখতে পারিস, এই দুটোর গুণফলটা এটার সঙ্গে মিলছে নাকি, এটা করে দেখতে পারিস। কারণ এইখানেও এ প্লাস আইবি, এইখানেও সরি এটা এ মাইনাস আইবি, এটা এ মাইনাস আইবি, এখানে বইতে বলা আছে এটা এ মাইনাস আইবি। হ্যাঁ, এ আর বিটা সেম আসছে নাকি সেটা দেখতে পারিস। ঠিক আছে? এটা যদি এ মাইনাস আইবি করতে হয় তাহলে এই গোটাটার মাইনাস আকারে লিখতে হবে, এটা গোটাটা মাইনাস আকারে লিখতে হবে। কথাটা বোঝা গেল? এই দুটো গুণফলটা তুই এ আর বিটা কম্পেয়ার করে দেখতে পারিস আসছে কিনা, তাহলে কিন্তু এটা হয়ে যেতে পারে। দেখা যেতে দেখতে পারিস সেটা হচ্ছে মাইনাস সি প্লাস আইডি ইন্টু মাইনাস গামা মাইনাস আই ডেল্টা আর প্লাস কত আসছে? সেটা হচ্ছে এ মাইনাস আইবি আর আলফা প্লাস আই বিটা। এইটার যদি গুণটা করিস তাহলে কত হবে? সি গামা, এটা গুণ করলে সি গামা মাইনাস হচ্ছে প্লাস ডি ডেল্টা। ঠিক আছে? ডি ডেল্টা, সরি ডি ডেল্টা। আর এইটার যদি রিয়েল পার্টটা দেখিস তাহলে আসবে কত? এ আলফা প্লাস বি বিটা। দেখ এইটাই আমার এ বলেছি, এটা আমার এ বলেছি, তাহলে মিলছে ব্যাপার। প্লাস সিমিলারলি যদি আই কমন নিস তাহলে বি পার্টটাও কিন্তু মিলবে, বি পার্টটাও কিন্তু এই বি পার্টটার মাইনাস বিটার সঙ্গে কিন্তু মিলে যাবে। করে দেখতে পারিস, ইজি ভাবে ব্যাপারটা বেরিয়ে যাবে। টাইপের 26 লং আনসার টাইপের 26, 26টা বলছে সেটা হচ্ছে মাইনাস এ তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? তারপর দেওয়া আছে টু বি কিউব, তারপরে এলিমেন্ট, আর তারপরে এলিমেন্টটা দেওয়া আছে কত? টু সি কিউব। এটা কত? এরপরে আবার একটা দেওয়া আছে টু এ কিউব, তারপরে কত দেওয়া আছে? সেটা হচ্ছে মাইনাস বি কমন নিয়ে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে দেওয়া আছে কত? টু সি কিউব। ঠিক আছে? টু সি কিউব আর তার সাথে দেওয়া আছে কত নিচেতে? তারপরে টু এ কিউব, টু বি কিউব আর তারপরে কত? মাইনাস সি কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরকম দেওয়া আছে। এইটা প্রমাণ করতে বলেছে এবিসি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা বল। প্রথমত দেখ এবিসি তো নর্মালি এসেই যাচ্ছে, কেন বলতো? কারণ প্রথম রোটা থেকে যদি এ কমন নিই, দ্বিতীয় রো থেকে বি কমন নেই, তৃতীয় রো থেকে সি কমন নেই, এবিসি প্রথমেই আউট হয়ে যাচ্ছে। মানে প্রথমেই আমরা এবিসি টেকিং আউটসাইড এ ফ্রম ফার্স্ট কালাম, সেকেন্ড কালাম থেকে বি আর থার্ড কালাম থেকে সি যদি বাইরে বার করে নিই তাহলে এবিসি তে বেরিয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? মাইনাস অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু বি স্কোয়ার,
তারপরে 2c², তারপরে হচ্ছে 2a², তারপরে হচ্ছে মাইনাস অফ c² প্লাস a² মাইনাস b² 2c², তারপর হচ্ছে 2a² 2b² মাইনাস অফ a² প্লাস b² মাইনাস c²। এটা দেওয়া আছে। এখানে কিন্তু আমাকে প্রমাণটা করতে হবে এই জিনিসটার মান অনেক সময় দিয়ে দেয় যে এইটা দেয় না। অনেক সময় এইটার সমানই দেখাতে বলে যে a প্লাস b প্লাস c a² প্লাস b² প্লাস c² তার হোল a² প্লাস b² প্লাস c² তার হোল কিউব। এটা দেখাতে বলে। মানে ABC টা কিন্তু বড় ইস্যু নয় ব্যাপারটা এখানে। ঠিক আছে? যাই হোক, আমার যেটা দেওয়া আছে আমি এবার লেখার চেষ্টা করছি। এবার এখানে আমরা কি করব? একটু এমন কিছু করব যেটাতে আমরা কাজের কাজ হয়। আচ্ছা, আমরা একটা কাজ করছি। সেটা হচ্ছে যে ১ম এ সবকটা ফার্স্ট রো তে যোগ করে দিচ্ছি। এইটা আসল জিনিস কিন্তু। ফার্স্ট রো তে সবকটা যোগ করে দিচ্ছি। কত হয় দেখি। মানে আমরা এপ্লাই করছি এখানে। সেটা হচ্ছে R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3 এটা এপ্লাই করছি। এইটা মনে রাখতে হবে অঙ্কটা। নাহলে হবে না। ABC বাইরে যেমন আছে তেমনি। যদি সবকটা যোগ করে দিই তাহলে কত হবে বলতো? সেটা হচ্ছে যে এখানে b² প্লাস c² রয়েছে। তাই তো? তাহলে আমার এখানে আ b² প্লাস c² এখানে a² টা দুবার মানে ৪ রয়েছে। আর এখানে এটা মাইনাসটা ভিতরে ঢোকালে 5 হয়ে যাবে। তার মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে যে মাইনাস b² মাইনাস c² প্লাস 5a²। তারপরটা দেখ তো যদি যোগ করে দেওয়া হয় ডাইরেক্ট। সেটা হচ্ছে b² হবে ৫ টা আর মাইনাস c², মাইনাস c² মাইনাস a² প্লাস 5b²। আর তারপরে কত? সবকটা যদি ঝেড়ে যোগ করে দিস তাহলে মাইনাস a² মাইনাস b² প্লাস 5b²। এটা। সবকটা আর কোনো করণীয় নেই। এবার বাকিগুলো সেম আছে। 2a² মাইনাস b² মাইনাস a² প্লাস b² 2b² 2c² মাইনাস a² মাইনাস b² প্লাস c²। এটা। ঠিক আছে? এরপরে কি করব? এরপরে হচ্ছে এর পরের স্টেপে আসল কি? সেটা হচ্ছে কি? সবকটা আমি ফার্স্ট কলামে যোগ করে দিচ্ছি। সবকটা নিয়ে গিয়ে ফার্স্ট কলামে যোগ করছি। তাহলে কি হবে? মানে অ্যাকচুয়ালি C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 এটা এপ্লাই করছি। তাহলে কি হবে? এইটা এপ্লাই করলে কিন্তু আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আমি কি করতে চাইছি। তাহলে কিন্তু সঙ্গে তুই সিনারিওটা বুঝতে পারবি যে আমি কি এপ্লাই করেছি এবং কেন করেছি। ঠিক আছে? দেখ এইটা যোগ করলে কি হচ্ছে? দেখ ABC বাইরে যেমন আছে তেমনি পড়ে আছে। তুই যোগ করে দিই তাহলে কি হবে দেখ এখানে 5a² 5b² 5c²। আর এখানে সব দেখ c² টা কবার আছে? দুবার আছে। a² দুবার আছে। যাই হোক তুই এটা করলে হবে 3 a² প্লাস b² প্লাস c²। এবার যদি এটাকে ঝেড়ে যোগ করে দেওয়া হয় দেখ কত হবে? a² আর c² দুবার আছে। কিন্তু একবার a² c² বিয়োগ হয়ে যাচ্ছে একটা b² তাহলে দাঁড়াচ্ছে a² প্লাস b² প্লাস c²। তারপরে আবার সেম কর। দেখ a² আর b² দুবার করে আছে কিন্তু একবার করে বিয়োগ হচ্ছে। তাহলে কত হচ্ছে? a² প্লাস b² প্লাস c²। তারপরে বাদবাকি মাইনাস c² মাইনাস a² প্লাস 5b² মাইনাস c² মাইনাস a² প্লাস b² আর 2b²। আর এখানটা কত? মাইনাস a² মাইনাস b² প্লাস 5c², 2c² মাইনাস a² মাইনাস b² প্লাস c²। এবার দেখ তো গল্পটা অনেক ক্লিয়ার হয়ে গেল। সেটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² টা কমন যাচ্ছে। তাহলে ABC ইনটু a² প্লাস b² প্লাস c² কমন দিয়ে ঠিক দাঁড়াচ্ছে কত? 3, 1, 1 ঠিক আছে? 3, 1, 1 তাহলে কত হচ্ছে? মাইনাস c² মাইনাস a² প্লাস 5b² মাইনাস c² মাইনাস a² প্লাস b²। আরেকটা কি দাঁড়াচ্ছে? মাইনাস a² মাইনাস b² প্লাস 5c² আর 2c²। তারপরে এই নিচের রোটা কত দাঁড়াচ্ছে? 2b² মাইনাস a² মাইনাস b² প্লাস c² এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে? তাহলে এবার আমার কি দাঁড়াবে? এবার আমি যদি 0 করতে থাকি, মানে 0 করাটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে? এরপরে যদি এপ্লাইটা করি, এটা কি হবে? এইখানে আছে আমার এটা হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে 3 আছে। তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এই দুটো যোগ করে এদের থেকে বিয়োগ করি। তাহলে কেমন হবে?
এরপরে করাটা খুব সহজ হয়ে যাবে। মানে ধর ১ম এ এইটাকে এটাকে বিয়োগ কর। তাহলে এখানটা একটা 0 আসবে। এবার 0 আনা আর কিছু ব্যাপার না। এরপরে আমার 0 আনা। আর কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়। মানে 100 ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে? তো মানে এরকমও করতে পারিস। উম আরেকটা কি করা যেতে পারে? 100 ফরম্যাটে নিয়ে আসতে গেলে অ্যাকচুয়ালি এটা বিয়োগ কর। তাহলে কত হবে? ABC তাই তো? আ ABC ইন্টু A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। এটা যদি এপ্লাই করিস, এর পরেরটা সেগমেন্টটা তোকে করতে হবে। সেটা হচ্ছে R1 ড্যাশ সমান, যদি এটা এপ্লাই করিস, সেটা হচ্ছে R1 মাইনাস R2 প্লাস R3। এটা এপ্লাই কর। ঠিক আছে? আরেকটা হচ্ছে এই দুটোকে বিয়োগ কর। মানে এই দুটোকে বিয়োগ করি মানে কি করবি? সেটা হচ্ছে যে আরেকটা কর। সেটা হচ্ছে R3 ড্যাশ সমান উম R3 মাইনাস R2। এটা কর। কর দেখি। এটা এপ্লাই কর। এর পরের পোরশনটা তুই বাকিটা পোরশনটা পড়। তুই আমাকে উত্তরটা মিলিয়ে বল কি আসছে। এর পরের পোরশনটা এইখানটাকে তোকে 0 আনতে হবে। আমি এইটা কেন করলাম? এইখানটাকে 1 আনবো। এখানটা 1 আসবে। যে তারপরেতে এখানটা 1 আসার পরেতে 100 ফরম্যাট আনাটা খুব সহজ হয়ে যাবে। এখানটা 1 আনবো আমি। ৩ টে 1 আনবো। ঠিক আছে? এখানে ৩ টে 1 আনতে গেলে কি করবে? R1 ড্যাশ মানে এইটা সমান এইটা মাইনাস এইটা প্লাস এইটা। যদি করিস তাহলে এটা ২ আসছে মাইনাস ১ ২ মাইনাস ৩ মানে হচ্ছে ১ হয়ে যাচ্ছে। তাহলে ৩ টে 1 চলে আসছে। তারপরে ১১১ চলে এসছে, ১১১ র পর ১০০ চলে আসছে। ঠিক আছে? দিয়ে আমাকে উত্তরটা মিলিয়ে বল কার কি আসছে। যে অঙ্কটা দেওয়া আছে। সেই অঙ্কটাতে দেওয়া আছে কত? সেটা হচ্ছে 29। ঠিক আছে? 29 একটা হ্যাঁ 29, 29 একটা কি দেওয়া আছে? ১ম এ আমরা একটা কাজ করছি। সেটা হচ্ছে যে 29 সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই c, তারপর হচ্ছে c স্কয়ার। সরি c, তারপরটা c। ঠিক আছে? তারপরটা দেওয়া আছে কত? a b স্কয়ার প্লাস c স্কয়ার, আর তারপরটা কত? a বাই a, এইখানে একটা a। তারপরটা কত? সেটা হচ্ছে b, b হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার বাই b। আচ্ছা, এমনি আমরা যদি নরমালি ট্র্যাডিশনাল মেথডে যেতাম তাহলে কেমন হতো? ট্র্যাডিশনাল মেথডে গেলে কেমন হতো আগে করি। ট্র্যাডিশনাল মেথডটা কেমন? এটা দেওয়া আছে, আচ্ছা এটা প্রমাণ করতে হবে 4abc প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে কিরকম ভাবে করবো? প্রথমত এই এই পুরো রোটাকে c দিয়ে গুণ করে দেব। তাহলে কি হবে? পুরোটাকে c দিয়ে তো গুণ করলে হবে না, একটা c বাইরে রাখতে হবে। তাহলে প্রথম রোটাকে আমি এখানে গুণ করছি r1 ড্যাশ সমান r1 ইনটু c, r2 ড্যাশ সমান r2 ইনটু a, সরি a। আরেকটা কত? সেটা হচ্ছে যে R3 ড্যাশ সমান R3 ইনটু B। এটা যদি এপ্লাই করি তাহলে কি হবে? দেখ বাইরে গুণ করলে তো হবে না, বাইরে একটা 1/ABC রাখতে হবে। তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, এইখানটা হচ্ছে c স্কয়ার, এইখানটা হচ্ছে c স্কয়ার। তারপরটা কত হবে? a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরটা হচ্ছে a স্কয়ার। তারপরটা হচ্ছে b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার। এটা হলো। মানে আমরা লিনিয়ারাইজ করলাম। এরপরে গল্পটা কি হবে? এরপরে গল্পটা হচ্ছে, প্রথমে আমরা কি করব? সেটা হচ্ছে আমরা পরিষ্কার সবকটা যোগ করে দেব। আচ্ছা, যোগটা কিরকম হবে? ঝেড়ে রো বরাবর যোগ করে দেব। তাহলে দেখ আমরা কত আসছে? R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3 সবকটা একটা ফার্স্ট রোতে যোগ করে দিচ্ছি। বাইরে একটা 1/ABC পড়ে রয়েছে কিন্তু, হ্যাঁ? তাহলে যদি থাকে সবকটা যদি আমি যোগ করে দিই তাহলে কেমন হবে? সবকটা যোগ করে দিলে আমার এরকম ধরনের দাঁড়াবে। সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আরেকটা স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কতগুলো স্কয়ার প্লাস b স্কয়ার আসছে? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে কত হচ্ছে? a স্কয়ার b স্কয়ার। হলো। তারপরটা যদি যোগ করে দিই তাহলে 2 ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে? নিচে তো হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার, আর একটা হচ্ছে b স্কয়ার। তারপরে যদি যোগ করি তাহলে 2 ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার।
ঠিক আছে? তারপরটা কত? সেটা হচ্ছে a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার। এই ২ টাকে ঝেড়ে বাইরে বার করে নাও। তাহলে ২ এখান থেকে কমন নিয়ে নিচ্ছি বাইরে। তাহলে এখান থেকে ২ আউট, এখান থেকে ২ আউট, এখান থেকে ২ আউট। হলো। এরপরে এটা করলাম। এইবার তুই একটু 0 আনার চেষ্টা কর। আর কি করবি? 0 আনতে গেলে কি করতে হবে কর। মানে তুই আ একটা কাজ করতে পারিস। সেটা হচ্ছে এইটা এইখানটায় 0 আনবি কিংবা এটাকেও 0 আনতে পারিস যেটা খুশি। তাহলে কি করবি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে বা ফার্স্ট এর এটাকেও 0 আনতে পারিস যেটা খুশি। আচ্ছা এটাকে 0 আনছিস তাহলে r1 ড্যাশ সমান r1 মাইনাস r2 কর। r1 ড্যাশ সমান r1 মাইনাস r2 কর। বাইরে 2/abc এটা রইল। তাহলে এটা থেকে এটা বিয়োগ করছি। তার মানে কত হচ্ছে? a স্কয়ারটা আউট হয়ে যাচ্ছে দেখ। তাহলে শুধু b স্কয়ার হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে a স্কয়ারটা আউট হয়ে যাচ্ছে, শুধু c স্কয়ার থাকছে। নিচের রো গুলো যেমন আছে তেমনি b স্কয়ার প্লাস c স্কয়ার আর হচ্ছে a স্কয়ার, নিচেতে হচ্ছে b স্কয়ার আর c স্কয়ার প্লাস a স্কয়ার। এটা এরকম ধরনের দাঁড়াচ্ছে। ডিটারমিনেন্টটা দেওয়া হলো না। ডিটারমিনেন্টটা এরকম ধরনের। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা হাত সরা তুই যা। আচ্ছা এবার দেখ। হ্যাঁ তুই যা। এবার যা। দেখ এবার দেখ লক্ষ্য কর। সেটা হচ্ছে যে এরপরে কি করা যায়? এরপরে আরেকটা বিয়োগ কর যাতে করে এটা 0 আসে। কোথাও একটা 0 আসে। যেটা খুশি যেখানে খুশি আনা যেতে পারে। তুই কালামে বিয়োগ করবি বলছিস তো কালামে বিয়োগ কর। তাতেও কোনো যায় আসে না। যেখানে খুশি বিয়োগ করা যেতে পারে। তাহলে একটা কাজ কর। তুই যদি এইটা করিস, ধর এটার সঙ্গে এটা বিয়োগ করিস। তাহলে কেমন হবে? বা এটার সঙ্গে এটা বিয়োগ না করে অ্যাকচুয়ালি আ এটা কর। আরো সোজা হবে। এটা থেকে এটা বিয়োগ কর। মানে r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 কর। আরো সোজা হবে। 2/ab বুঝে শুনে করতে পারবি না। ঠিক আছে? তাহলে ১ম রোটা আর ২য় রোটা সেম থাকছে। ১ম রোটা কত? b স্কয়ার 0 c স্কয়ার। তারপর রোটাও সেম a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার আর a স্কয়ার। আর তারপরটা বিয়োগ করলে 0, তারপরে হচ্ছে b স্কয়ার আর তারপরটা হচ্ছে কত? a স্কয়ার। হলো? এটা হলো। এরপরে কি হবে? এরপর ভেঙে দে। আরো 0 আনা যাবে। তুই এটার সঙ্গে এটা বিয়োগ কর। তাহলে আরো 0 আসবে। মানে তুই যদি r2 ড্যাশ সমান r2 মাইনাস r3 করিস তাহলে আরো 0 আসবে। কিরকম 0 আসবে? 2/abc বাইরে রইল। তারপরে হচ্ছে b স্কয়ার 0 c স্কয়ার। আচ্ছা r2 তে কাজ করছি তাহলে এটা বিয়োগ করছি। তাহলে কত হচ্ছে? a স্কয়ার এতে b স্কয়ার কেটে যাচ্ছে। মানে c স্কয়ার হচ্ছে আর এখানে a স্কয়ারটা তার মানে 0 হচ্ছে এখানে। আর একটা 0 b স্কয়ার a স্কয়ার। 0 আনা নিয়ে কাজ। এবার তুই জেরে ভেঙে দিবি। তাহলে ভেঙে দিলে কত হবে? ভেঙে দিলে দেখ এটা যদি ভেঙে দিস 2/abc বাইরে থাকছে। আর এখানটা ভাঙলে এইটা ইনটু এটার সঙ্গে এটা মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখানে তো 0 হয়ে যাচ্ছে আর এটার সঙ্গে গুণ করলে c স্কয়ার a স্কয়ার ইনটু b স্কয়ার মানে প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তার মানে অ্যাকচুয়ালি 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই abc। তার মানে কত হবে? 4abc। এটাই আনসার। প্রথমে আমরা কি করছি? 31 আচ্ছা লং অ্যান্সার টাইপের 31 এফেক্ট যা দেওয়া আছে। আমি একবার ডাইরেক্ট লিখছি লিমিট x টেন্ডস টু 0 fx বাই x স্কয়ার। এটা কত হয় দেখি। লিমিট x টেন্ডস টু 0 বাইরে রাখ দিয়ে 1/x স্কয়ার fx তো fx টা লিখে নে। fx টা হচ্ছে sin x তারপরে কত দেওয়া আছে? cos x তারপর হচ্ছে tan x। তারপর নিচেতে কত? সেটা হচ্ছে x কিউব x স্কয়ার x তারপর হচ্ছে 2x 1 1 এরকম দেওয়া আছে। আমরা কি করছি দেখ অ্যাকচুয়ালি মানে আমরা এইভাবে করছি সেটা হচ্ছে যে আমরা এই যে 1/x স্কয়ার না এই 1/x স্কয়ারটাকে আমরা কিরকম ভাবে করছি একটু লক্ষ্য করব। সেটা হচ্ছে ফার্স্ট যে কালামটা আছে সেই কালামে একটা কি করছি ফার্স্ট কালামটা ভালো করে লক্ষ্য করব। ফার্স্ট কালামটায় ডাইরেক্ট আমি x বাই x স্কয়ার দেওয়া আছে। ফার্স্ট কলামটাতে একটা x দিয়ে গুণ করছি। সরি 1/x টা ফার্স্ট কলামে ঢোকাচ্ছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 তে
একটা 1/x বাইরে রয়েছে। ফার্স্ট কলামে 1/x ঢোকাচ্ছি। তাহলে sin x/x, তারপরটা হচ্ছে কত? এটা হচ্ছে x², এটা 2 হবে। বাকিগুলো সেম থাকছে। মানে আমরা কি করছি? cos x, tan x, x² x 1 1। কি অপারেশনটা করলাম? পাশে লিখে রাখ। c1 ড্যাশ সমান c1 ইনটু 1/x, এরকম করলাম। মানে একটা 1/x ভেতরে এখানে ঢোকালাম। তাহলে এগুলো সব x দিয়ে ভাগ করছি ফার্স্ট কলামটাকে। তাহলে এখানে একটা 1/x কমে, মানে একটা x কমে যাচ্ছে, মানে 1/x হচ্ছে। এবার আবার একটা x এইখানে ঢোকা, মানে ফার্স্ট সেকেন্ড রোটাতে। তাহলে কি আসছে? লিমিট x টেন্ডস টু 0। কি হবে? ফার্স্ট রোটা যেমন আছে তেমনি থাক, ঠিক আছে? তারপরে এইখানে x x 1, তাই নিচেরটা কত হচ্ছে? 2 1 1। এটাতে কি করলাম? r2 ড্যাশ সমান r2 ইনটু 1/x। r2 টাকে 1/x দিয়ে গুণ করলাম, মানে অ্যাকচুয়ালি r2 টাকে x দিয়ে ভাগ করলাম। এবার সব লিমিট গুলো ভেতরে চালিয়ে দেব। ঠিক আছে? ডিটারমিনেন্ট একটা নিয়ম যে লিমিট গুলো ভেতরে চালিয়ে দেওয়া যাবে। তাহলে কি করা যাবে? সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x, লিমিট x টেন্ডস টু 0 cos x, তারপরে কত? লিমিট x টেন্ডস টু 0 tan x হলো। তারপরে লিমিট x টেন্ডস টু 0 x, তারপরে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x, তারপরে 1 একটা কনস্ট্যান্ট টার্ম, তার আবার লিমিট কি হবে? 1 হবে। এখানে 2 1 1। এবার দেখ sin x/x এর লিমিট, আমরা লিমিট যখন পড়েছিলাম 11 এ জানি এটার লিমিট হচ্ছে 1। cos x এর লিমিট কত? x টেন্ডস টু 0 তে একটু যদি বসিয়ে দিস, cos 0 মানে 1, tan 0 কত হয়? 0। এটার লিমিট 0, এটার লিমিট 0, এটার লিমিট 1, তো 1ই আছে। নিচেরটা 2 1 1 আছে। এবার যদি এটা ভেঙে দিস, ভেঙে দিলে এটা বেরোবে 1। আমি করে দিচ্ছি, ভেঙে দিলে 1 বেরোবে, দেখে দ্যাটস ইট। প্রথমে আমরা যাচ্ছি এমসিকিউ 4 প্রথমে করছি, তারপরে এই অঙ্কটা আসছে। এমসিকিউ 4টায় বলেছে এই চ্যাপ্টারে, যেটা হচ্ছে পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউব প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি, এইটা সমান বলেছিল ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 3। আর একটা সহজ নিয়ম শেখাচ্ছি একটা। এখানটায় দেওয়া আছে ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ল্যামডা আর ল্যামডা মাইনাস 4, তারপর হচ্ছে ল্যামডা মাইনাস 3, ল্যামডা প্লাস 3, আর এটা হচ্ছে 3 ল্যামডা। এইটাতে টি এর মান বলেছে, তো তার মানে এই গোটা এক্সপ্রেশনটাতে, এই গোটাটাতে ল্যামডার মানটা 0 বসে। তাহলে এখানটা কি হচ্ছে বলতে গেলে পুরোটা আউট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে টি সমান, এখানে ল্যামডা মানটা 0 বসালে 0 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 1 0 মাইনাস 4, তারপর আবার ল্যামডা মানটা 0 বসালে মাইনাস 3 মাইনাস 3 3 আর 0, এটাই হবে। আর কিছু আর কিছু হবে না। এবার তুই চাইলে এটা যোগ করে দিয়ে কাজ করতে পারিস, মানে অ্যাকচুয়ালি সরি c1 ড্যাশ c1 প্লাস c2, এটা করতে পারিস। c1 প্লাস c2 করলে কত হবে দেখা যাক। এটার সঙ্গে এটা যোগ করলে -1, এটার সঙ্গে যোগ করলে -1, তারপরে এটার সঙ্গে এটা যোগ করলে 0 চলে আসছে। এখানে একটা -1, আর একটা হচ্ছে এখানে একটা 0 3, তারপরে হচ্ছে কত? -3 -4 0, এটা দাঁড়াবে। আচ্ছা, এবার তুই ভাবছিস এটা কত হতে পারে। আর একটা কাজও করা যেতে পারে, এইটা আর এইটা যদি যোগ করে দেওয়া হয়, তাহলে এখানে আবার না, ল্যামডা ইকুয়াল টু আইডেন্টিটি, ল্যামডা ইকুয়াল টু 0 বসিয়ে দিতে, তাহলে তো টি এর ভ্যালু চলে আসবে। ল্যামডা ইকুয়াল টু 0 বসিয়ে দিলে এবার ডাইরেক্ট ভেঙে দে না এটাকে, ডাইরেক্ট ভেঙে দে। থার্ড থার্ড রোয়েতে দুটো 0 চলে এসেছে, থার্ড রো বরাবর যদি ভাঙি, তাহলে এইখানটা কি এর পজিশন হলো মাইনাস, তাহলে সেই জন্য -3
আর এর বরাবর রো আর কলাম বাদ যাচ্ছে। এটা বাদ গেলে কত হবে? -1 -1 -3 -4 বাংলা কথা হবে। এটা হচ্ছে এটা যদি ভাঙি তাহলে -3 +4 এখানে -3 এখানে কত হচ্ছে? এখান থেকে 1 মানে -3 অ্যান্সার দেখতে পারি। অ্যান্সার এ অপশনটা ট্রু হবে। এ অপশনটা ট্রু হবে। আর যদি তুই আমরা যে এখন অঙ্কটার কথা বলছিলাম, সেই অঙ্কটাও যদি তাকাস তাহলে কিন্তু এটাও সিমিলার টাইপের হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি লং আনসার টাইপের লং আনসার টাইপের 34 এটা যদি করতে যাই তাহলে 34 টা হচ্ছে 1 প্লাস ax, তাই তো? এটা যেটা দেওয়া আছে 1 প্লাস ax 1 প্লাস bx আর 1 প্লাস cx এটা ডিটারমিনেন্ট দিয়ে তারপরে দেওয়া আছে কত? সেটা হচ্ছে 1 প্লাস a1x 1 প্লাস b1x 1 প্লাস c1x আর এটা কি দেওয়া আছে 1 প্লাস a2x 1 প্লাস b2x 1 প্লাস c2x এটা। ঠিক আছে? থিওরেমটা কি বলছে দেখ যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে লেট ডেল্টা বলে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে a11 a12 ডট ডট আপ টু a1n এটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। তারপরে সেকেন্ড রোটা দেওয়া আছে a21 a22 ডট ডট আপ টু a2n। গ্র্যাজুয়েশনে সবসময় আমরা nth অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে ভাববো ডট ডট দিয়ে an1 an2 ডট ডট দিয়ে ann। এই ডিটারমিনেন্টটাতে এইগুলো aij আর রেশনাল ইন্টিগ্রাল ফাংশন অফ এক্স যদি হয়, ঠিক আছে, দেন if for x equal to a for x equal to a if r rows oblique columns are identical then কি হবে? r খানা রো অথবা r খানা কলাম যদি আইডেন্টিক্যাল হয় দেন x minus a to the power r minus 1 is a factor of if for x সমান a if for x সমান a if r rows অথবা columns are identical then x minus a whole to the power r minus 1 এটা হচ্ছে is a factor। এটা কার ফ্যাক্টর? ডেল্টা ফ্যাক্টর। মানেটা হচ্ছে আমাদের এইটা আমি অ্যাপ্লাই করছি কোশ্চেন নাম্বার লং অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 34। কোশ্চেনটাতে বলা আছে যে 1 প্লাস ax 1 প্লাস bx 1 plus cx 1 plus a1x 1 plus b1x 1 plus c1x 1 plus a2x 1 plus b2x 1 plus c2x এটা দেওয়া আছে অঙ্কটা। এটা যদি আমি লেট ডেল্টা বলে ডিটারমিনেন্টটাকে বলি if x equal to 0 যদি পুট করি যদি x equal to 0 পুট করি তাহলে কি হবে বলতো? ডেল্টা becomes 1 1 1 1 1 1 1 1 1 that means 3 rows are identical তিনটে রো আইডেন্টিক্যাল হওয়া মানে কি therefore x minus 0 তার টু দি পাওয়ার r মানে তিনটে বলেছে তাহলে r minus 1 মানে 3 minus 1 that is x square is a factor। x স্কয়ারটা ফ্যাক্টর। তাহলে x স্কয়ারটা ফ্যাক্টর মানে কি এই ডিটারমিনেন্টটা যাই করি না কেন এটা আমার ভাঙলে
স্টার্টিংই হবে এক্স স্কোয়ার থেকে। এক্স স্কোয়ার থেকে স্টার্টিং হওয়া মানে ফার্স্ট ডিগ্রি টার্মটা নেই, তাহলে এ জিরোও জিরো, এ জিরোটাও তাহলে জিরো আসবে এবং এ ওয়ানটাও জিরো আসবে, এই দুটোই আমার জিরো আসবে। এটা যদি ব্যাখ্যাটা করতে চাস তাহলে করতে পারিস। কিভাবে করবো? এটা আমার একবারে ডাইরেক্ট যেন মনে মনে আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম এখানে x ইকুয়াল টু 0, তিনখানা রো আইডেন্টিক্যাল আসছে, তার মানে x মাইনাস x স্কয়ারটা আমার ফ্যাক্টর। এটা আমি একটু ভেঙে বোঝাচ্ছি, দেখ। সেটা হচ্ছে আমি একটু সরিয়ে রাখলাম, এটা কি লেখা হয়েছে? এটা কি লেখা হয়েছে? এটা কি লেখা হয়েছে? এটা কি লেখা হয়েছে? সরি, হ্যালো। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাতে আমি যাচ্ছি, দেখ করে দেখাচ্ছি কি হচ্ছে। দেওয়া আছে 1 প্লাস x 1 প্লাস bx 1 প্লাস cx 1 plus a1x 1 plus b1x 1 plus c1x 1 plus a2x 1 plus b2x 1 plus c2x। যদি এখানে বিয়োগ করা হয়, ধর আমি যদি বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে অ্যাকচুয়ালি বিয়োগ কর এখানে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 আর r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 যদি বিয়োগ করি তাহলে কত হবে বলতো? r1 টাকে ফিক্স রাখছি, 1 plus ax 1 plus bx 1 plus cx। যদি বিয়োগ করি তাহলে অ্যাকচুয়ালি 1 1 কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে a1 মাইনাস a ইন্টু x, তারপর হচ্ছে b1 মাইনাস b ইন্টু x, আর হচ্ছে c1 মাইনাস c ইন্টু x। আবার এটা থেকে এটা বিয়োগ করলে a2 মাইনাস a ইন্টু x, b2 মাইনাস b ইন্টু x, c2 মাইনাস c ইন্টু x। ফার্স্ট রো থেকে সরি সেকেন্ড রো আর থার্ড রো থেকে x কমন নিলে x স্কয়ার ইন 1 প্লাস x 1 প্লাস bx 1 প্লাস cx, আর নিচেরটা হচ্ছে a2 মাইনাস a1 সরি a2 মাইনাস সরি a1 মাইনাস a a1 মাইনাস a a2 মাইনাস a b1 মাইনাস b b2 মাইনাস b c1 মাইনাস c c2 মাইনাস c, এরকম আছে। অ্যাকচুয়ালি এটাকে যদি ভাঙি সামনে দেখ একটা এক্স স্কোয়ার আছে, আর যাই হোক না কেন এটাকে ভাঙলে আমার স্টার্টিংটা হবে এক্স স্কোয়ার ইন্টু সামথিং। এক্স স্কোয়ার ইন্টু সামথিং মানে ধর এক্স স্কোয়ার ইন্টু, আমি এরকম বলছি, এক্স স্কোয়ার ইন্টু আমি সাপোজ পি বলছি, ক্যাপিটাল পি, তারপরে এক্স কিউব ইন্টু ক্যাপিটাল কিউ, আর প্লাস আর তো থাকবে না কারণ অ্যাকচুয়ালি এটা ভাঙলে অ্যাকচুয়ালি 3 অর্ডারেরই ইয়ে দাঁড়াবে, এরকম দাঁড়াবে। তার মানে এখানে তুই বল ফার্স্ট অর্ডার নেই, সেকেন্ড অর্ডার নেই, সরি কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট টার্ম এখানে নেই, আর ফার্স্ট অর্ডার নেই। তাহলে এর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টার্ম কত আসবে? 0। আর ফার্স্ট ডিগ্রি টার্মটাও হবে আমার 0। সেই জন্যই আমি এই আগের অঙ্কটাতে এ জিরোটাও 0 এ ওয়ানটাও 0, মানে তোদের বেঙ্গলি মিডিয়াম বইয়েতে যেটা দেওয়া আছে এ জিরোর মান সেটাও 0 আসবে, এ ওয়ানের মান এটাও 0 আসবে। মানে ইংলিশ মিডিয়াম বইয়েতেও এ ওয়ানের মান 0 ওরা বলেছে, আর বেঙ্গলি মিডিয়াম মানে এটাকে তুই এটা বলতে পারিস না যে বেঙ্গলি মিডিয়ামের যেটা আছে এ জিরো সেটাই হবে ইংলিশ মিডিয়ামে এ এ জিরো, তা নয়। বা ইংলিশ মিডিয়াম আমার যদি কোশ্চেনটা এরকম আছে ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম কোনটা ঠিক, এ ওয়ান করবো না এ জিরো করবো, ব্যাপারটা কিন্তু দুটোই ঠিক। এ জিরোটাও 0 আসবে এ ওয়ানটাও 0 আসবে, কারণ এটা স্টার্টিং এ হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম, কনস্ট্যান্ট টার্ম আর ফার্স্ট ডিগ্রি টার্ম দুটোই 0 আসছে। এটা আমি হঠাৎ করে ঝপ করে বলে দিতে পারবো আমার এই থিওরেমটা দিয়ে, এটা আমি বলতে পারবো ঝপ করে এই থিওরেমটা দিয়ে, এই যেটা বললাম এই থিওরেমটা উপরে। আর যদি আমরা ভেঙে করতে চাই তাহলে এই ব্যাপারটা, কথাটা বোঝা গেল? আচ্ছা 36 এরটায় কি দেওয়া আছে বলতো, বল একবার। ডান দিকটা ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে, আর ডিটারমিনেন্টটা কি দেওয়া আছে এবার বল। হ্যালো বল, হ্যালো শুনতে পাচ্ছিস? স্যার মাইনাস এ স্কোয়ার এ বি এসি। এ বি এ সি, আচ্ছা আর তারপরে
AB minus B square BC, তারপরে AC BC minus C square. আচ্ছা আমি একটা কাজ করছি, প্রথম রোটা থেকে টোটাল আমি এ কমন নিয়ে নিচ্ছি। তাহলে কী হবে বলতো, এ বি সি কমন নিলাম, প্রথম রো থেকে এ, দ্বিতীয় রো থেকে বি, তৃতীয় রো থেকে সি, মানে অ্যাকচুয়ালি করছি আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান বাই এ, আর টু ড্যাশ সমান আর টু বাই বি, আর আর থ্রি ড্যাশ সমান আর থ্রি বাই সি, এটা কমন নিচ্ছি। এটা সমান ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা দেওয়া আছে। আচ্ছা আমি প্রথম রো থেকে এটা কমন নিলে কত হবে, মাইনাস এ বি আর সি। দ্বিতীয় রো থেকে বি কমন নিলে এ মাইনাস বি সি। আর তৃতীয় রো থেকে আমি সিটা কমন নিলে এ বি মাইনাস সি। আবার আমি কমন নিচ্ছি, দেখ সেটা হচ্ছে এগেন আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান বাই, সরি এবার সি এতে কমন নিচ্ছি, সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান বাই এ, সি টু ড্যাশ সমান সি টু বাই বি, আর সি থ্রি ড্যাশ সমান সি থ্রি বাই সি। তাহলে অ্যাকচুয়ালি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাইরে বেরিয়ে আসছে, কারণটা কি, এ বি সি আগে থেকে ছিল। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, তারপরটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, তাই তো। আর তারপরটা কত, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এটা সমান ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখ বোথ সাইড থেকে এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা বেরিয়ে যাচ্ছে, ল্যামডার মানটা মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা আউট হয়ে যাচ্ছে, ল্যামডার মানটা হবে মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। এবার তুই চাইলে এটাকে ছেড়ে ভেঙে দিতে পারিস, অথবা একটু কাজকর্ম করতে পারিস। মানে তুই এখানে যদি করিস, এটা যদি একটু যোগ টোগ করিস, মানে তুই আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু কর, আর একটা আর থ্রি ড্যাশ সমান আর থ্রি, আর ওয়ান ড্যাশ নয়, আর টু ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর টু কর, আর আর থ্রি ড্যাশ সমান আর থ্রি প্লাস আর ওয়ান কর। তাহলে এখান থেকে কী হবে, প্রথম রোটা সেম থাকছে মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, এবার এইটার সঙ্গে এটা যোগ করছিস মানে জিরো, এটার সঙ্গে এটা যোগ করলে জিরো, এখানে টু, আবার এটার সঙ্গে এটা যোগ করলে জিরো, এখানে টু, আবার এটার সঙ্গে জিরো। এবার তুই ভেঙে দে, তাহলে ভেঙে দিলে কত আসবে, মাইনাস ওয়ান, আর এখানটা হচ্ছে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান মানে অ্যাকচুয়ালি ফোর, তাহলে ল্যামডার ভ্যালু কত আসছে, সেটা হচ্ছে ফোর আসছে। দ্যাটস আওয়ার ফাইনাল অ্যান্সার। আচ্ছা এবার দেখ যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে 43। 43টা হচ্ছে আমার কমন নিচ্ছি, দেখ ফার্স্ট এটা দেওয়া আছে, এটা সমান জিরো দেখাতে বলেছে, ফার্স্ট রো থেকে বিসি কমন নেয়, তারপরে সেকেন্ড রো থেকে সিএ কমন নেয়, আর তারপরের রো থেকে এ বি কমন নেয়। মানে অপারেশানটা তুই এরকম নিচ্ছিস, সেটা হচ্ছে আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান বাই বিসি, আর টু ড্যাশ সমান আর টু বাই সিএ, আর থ্রি ড্যাশ সমান আর থ্রি বাই এ বি, এটা কমন নিচ্ছিস। তাহলে এগুলো ডিটারমিনেন্টটা কীরকম দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বিসি ওয়ান ওয়ান বাই বি ওয়ান বাই সি হয়েছে, তারপরে সিএ ওয়ান ওয়ান বাই সি ওয়ান বাই এ, তারপরেরটা কত, এ বি ওয়ান ওয়ান বাই এ ওয়ান বাই বি, এরকম ধরনের দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরপরে কী করবি, এই পুরো রোটা থেকে পুরো কালামটা থেকে এবিসি কমন নিয়ে নেয়। তাহলে অ্যাকচুয়ালি সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান বাই এ বি সি। অ্যাকচুয়ালি এবিসি দিয়ে মানে এবিসি কমন নেওয়া মানে নিশ্চয়ই এবিসি যদি কমন নিই নি, তাহলে বাইরে একটা এবিসি বেরিয়ে আসছে, আর বাইরে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল, তাহলে বাইরেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, আর তার সাথে আচ্ছা সরি আমি একটু কথাটা ভুল বললাম, সেটা হচ্ছে এবিসি দিয়ে ভাগ করছিস, তাহলে বাইরে একটা এবিসি গুণ হবে, তাহলে অ্যাকচুয়ালি ইনটু এবিসি বাইরে একটা গুণ হবে, তাই তো। তাহলে এইখানটা যদি এবিসি দিয়ে গুণ করি, তাহলে প্রথমটা কী দাঁড়াচ্ছে বলতো, ওয়ান বাই এ, তারপর হচ্ছে ওয়ান বাই বি, আর হচ্ছে ওয়ান বাই সি, ওয়ান ওয়ান ওয়ান, তারপর হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, এরকম দাঁড়াবে। ঠিক আছে, এইবার
তুই একটা কাজ কর, এইগুলো সব ফার্স্ট কলামে যোগ করে দে, মানে অ্যাকচুয়ালি C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে? তাহলে বাইরে আছে A কিউব বি কিউব সি কিউব, হয়েছে? এবার যদি সব করে যোগ করে দিস ফার্স্ট কালামে, না সরি এটা করব C1 প্লাস C3 করছি, এইটার এইটা এই ফার্স্টটা এটা একই থাক, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, যোগ করলেও কোনো যায় আসে না। দেখ অ্যাকচুয়ালি কী হবে, এটা হচ্ছে ফার্স্ট কালামটা কী হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c, তারপরেরটাও একই 1/a প্লাস 1/b প্লাস 1/c, তারপরেরটা 1/a প্লাস 1/b প্লাস 1/c, 1 1 1, আর এইখানটা হবে 1/b প্লাস 1/c, 1/c প্লাস 1/a, 1/a প্লাস 1/b, ঠিক আছে? এটা দাঁড়ালো। এবার দেখ এইখান থেকে ফার্স্ট কালাম থেকে তুই 1/a প্লাস 1/b প্লাস 1/c কমন নিয়ে নে, তাহলে কত হবে a কিউব বি কিউব সি কিউব ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c কমন নিলি, তাহলে ডিটারমিনেন্টটা দাঁড়াবে 1 1 1 1 1 1, 1/b প্লাস 1/c, 1/c প্লাস 1/a, 1/a প্লাস 1/b। দেখ এটা কি আসছে, দুটো কালাম আইডেন্টিক্যাল, তাহলে কী আসবে 0 আসবে, ব্যাস এটাই। আবার